আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার জানাজায় লক্ষ মানুষের ঢল নেমেছে না? এই ব্যক্তির জানাজার খাটলি আজকে ধরেছেন বাংলাদেশের প্রসিদ্ধ একজন আলেম ডক্টর মিজানুর রহমান আজহারী। সুবহানাল্লাহ বলবেন না? তার খাটলিয়া ধরেছে আল্লামা মামুনুল হক। আলেমরা তার খাটলিয়া ধরে লাশ নিয়ে যাচ্ছে। আব্দুল মালেক সাহেব তিনি জানাজার নামাজ ইমামতি করছেন। আপনি বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান প্রথম কাতারে হাজির, দলমত নির্বিশেষে মোটামুটি সবাই তার জানাজায় উপস্থিত, সবাই আবেগ আপ্লুত, চোখে পানি, এরকম একটা অবস্থা। এখান থেকে একটা শিক্ষা আছে। ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন একক মানুষকে দেয়, একক মানুষকে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চায় যে লিয়ানজুরু কাইফা তা'মালুন, কিভাবে তুমি কি করো ক্ষমতাটা পাইয়া। এই ক্ষমতা পেয়ে যে জুলুম করে, যে স্বৈরাচারী হয়, পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ইতিহাসেও এমন বহু স্বৈরাচারী চলে গিয়েছে যারা মানুষের উপর এত জুলুম করেছে, জুলুম করার ফলে তারা যখন মারা যায় 14-15 জনের বেশি আর মানুষ জানাজায় খুঁজে পাওয়া যায়। অবশেষে কুকুর পর্যন্ত পাওয়া গেছে, এখনো ছবি দেখা যায়। কিন্তু এমনও মানুষ ছিল যারা হয়তো ওইভাবে ইসলামের শরিয়া বাস্তবায়নের জন্য কাজ করে নাই, কিন্তু মুসলমানদের ইমোশন বুঝতো, মানুষের খেদমত করতো, শুধু দুর্নীতি করতো না। বাংলাদেশের মানুষ একটা জিনিস নেতাদের কাছে চায়, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ চায় যেন দুর্নীতি না হয়, এটা শুধু চায়। শুধু দুর্নীতি মুক্ত থাকার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মারা যায় কি পরিমাণ মানুষ হয়েছে, আল্লাহু আকবার। কিছুদিন আগে মারা গিয়েছেন একজন জুলাই যোদ্ধা ওসমান হাদি, আমার প্রিয় ভাই। ওসমান হাদি যখন মারা গেলেন বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল মানুষ চোখের পানি ফেলে গেছে, ঠিক না ঠিক? সুতরাং আল্লাহ ক্ষমতা দেয়, তুতিল মুলকা মান তাশা, আল্লাহ মানুষকে ক্ষমতা দেয়, এটা দেয় আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য। আজকের যে জানাজার নামাজে লক্ষ কোটি জনতা দল মত নির্বিশেষে সবাই উপস্থিত হয়েছে, আজকে এই ঘটনা থেকে একটা শিক্ষা আমাদের নিতে হবে। এই শিক্ষা হচ্ছে, আপনি যদি ক্ষমতা পেয়ে মানুষের অধিকারের পক্ষে থাকেন, ক্ষমতা পেয়ে যদি ইসলামের দুশ্মনী না করেন, আলেমদের পক্ষে থাকেন, আলেমদের পক্ষে থাকার কারণে মুসলমানদের হৃদয়ে আপনার জন্য ভালোবাসা অটোমেটিক ঢুকে যাবে, ঠিক না বেঠি? ম্যাডাম খালেদা জিয়া তিনি আর কি করতেন না করতেন, তিনি কিন্তু আলেমদের ভালোবাসতেন, ভাসতেন না ভাই? আচ্ছা ভাই, আপনি যে দলই করেন, একজন মানুষ মারা গিয়েছে তার জন্য দোয়া করতে কি আমাদের মনে সংকীর্ণতা আছে? আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে, তিনি যে বিদায় নিলেন, আল্লাহ যেন তার গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাত দান করে, পড়েন আমিন। আর আসতে বলেন আমিন। এবং যে জালেমরা সামনে জুলুম করার চিন্তা ভাবনা করো, এখান থেকে শিক্ষা নাও। বিগত জালেমদের মতো যদি তোমরাও জুলুম করো আর তোমাদের নেত্রীর মতো যদি শিক্ষা গ্রহণ করতে না পারো, ভবিষ্যতে বিগত জালেমের মতো, বিগত জালেম তো তাও মামুর বালে দিল্লি পালাইছে, তোমাদের পালানোর জায়গা পর্যন্ত থাকবে না, ঠিক না বেঠি? সুতরাং আমরা চাই বাংলাদেশ আর নতুন ভাবে কেউ ফ্যাসিস্ট না হোক, কেউ জালেম না হোক, যে দলই ক্ষমতায় আসুক। আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন সুস্থতার সাথে, সমৃদ্ধির সাথে, কল্যাণমূলক ভাবে উন্নতির পথে বাংলাদেশকে ধাবিত করতে পারে, এরকম নেতা যেন আল্লাহ আমাদের মাথায় এনে দেয়, বলেন আমিন।